এমন তো কোনো কোথাও নাই। এখন আমাদের কাছে এসে করে পাত্তা পাবে, আমাদের কাছে এসে কিন্তু পাত্তা পাবে না যে হুজুর দাঁড়িপাল্লা একটা ভোট দিন, ভোট দিলে আপনি জান্নাত পাবেন, তাহলে ওর নাক মুখ চোখ কিছুই থাকবে না, একবার সমান করে আমরা দেবো। কারণ এই বাংলাদেশে 95% লোক হলো মুসলমান, এই বাংলাদেশে 95% লোক হলো মুসলমান। তুমি কোরআনের দোহাই দেওয়া করছে আর এটাকে আমরা মেনে নেবো দেখি? এটা না, এটা হবে না। এই জন্য আমরা সচেতন আমাদের থাকতে হবে। বিভিন্ন মহিলারা বাড়ি বাড়িতে ঢুকতেছে, তারা ঢুকে কি করতেছে? মহিলাদেরকে তারা বুঝাইতেছে, তারা বিভিন্ন দিক নির্দেশনা দিতেছে যে দাঁড়িপাল্লাতে ভোট দিলে আপনার জন্য যদি জান্নাত অবধারিত, আমরা কথা না বলি অবধারিত। এইগুলো লোক আপনারা ধরবেন, যাদের বাড়িতে ঢোকে মা বোনদেরকে বলে দিবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যাদের বাড়িতে ঢোকে এই লোকগুলোকে ধরবেন, ধরে হাসতে নষ্ট করবেন। আপনারা যদি না পারেন আমাকে ফোন দিবেন, আমাকে খবর দিবেন। যারা জান্নাতের বিনিময়ে, যারা দাঁড়িপাল্লার বিনিময়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এই সমস্ত লোককে ধরবেন, ধরে আমাকে খবর দিবেন। কি আমার কথা আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝাইয়া দিলাম, জান্নাত অত সহজ না। দাঁড়িপাল্লার ভোট দিলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আমরাও দিতাম। কি বলেন? আমরাও দিতাম দাঁড়িপাল্লায় ভোট। দাঁড়িপাল্লায় জান্নাত পাইতে হলে কি করতে?